মামুনরাও জান্নাত চায়, ঠিক না বেটি? আমাদের মামুনরাও কি চায়? আমরা সবাই কি চাই? জান্নাত চাই। তো জান্নাত কিভাবে পাবেন? বুখারী শরীফে বলছেন, যারা প্রিয় নবীকে চিনবেন কবরে তারাই জান্নাত পাবেন, ঠিক না বেটি? এখন কথা হলো, কবরে চিনবেন কিভাবে যদি দুনিয়াতে না চিনেন? ঠিক না? যদি দুনিয়াতে না চিনেন কবরে চিনে কোনো লাভ আছে? কবর তো চিনবেন না দুনিয়াতে না চিনলে। ইবনে মাজাহ শরীফের হাদিস দেখেন, গভীর মনোযোগ। আপনারা যখন কবর পাড়ে যান, কবর দেন, দাফন করেন, সেখানে কি বলেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। পড়েন কিনা? আপনাদের এখানে আছে কিনা সেটা বলেন, এখানে আছে কিনা? অনেকে কিন্তু শিরক করে, বেদাত বলে। এটা মিশকাতুল মাসাবিহ কিতাবের মধ্যে আছে, যারা কিতাব পড়ে না। কথাটা বুঝে গেছে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলে কবর সেই দাফন করার সময়, মৃত ব্যক্তিকে কবরে শুয়াই দেওয়ার সময় এই দোয়াটা পড়া হয়। এই দোয়াটা সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে পেয়ে যদি আমরা ভুলে যাই, সেই নবীর পক্ষে যদি আমরা থাকতে না পারি, তাহলে আমাদের জীবন হলো ব্যর্থ। কবর, হাসর সবকিছু আমাদের ধ্বংস হবে। নবী বলবেন, কই তোমরা আসো, তোমাদের জন্য আমি অপেক্ষায় আছি। তোমাদেরকে বাঁচাতে পারলে আমি নবী শান্তি পাই, তোমাদেরকে উদ্ধার করতে পারলে আমি নবী শান্তি পাই। প্রতি বৃহস্পতিবার এবং প্রতি সোমবার, হাদিস শরীফ মিশকাতুল মাসাবিহ, প্রতি বৃহস্পতিবার, প্রতি সোমবার আমার নবী বলেন, আমাদের সকল ভাই বোন যারা আছি, কিয়ামত পর্যন্ত যারা আসবে, প্রিয় নবীর উম্মত, সবার আমলনামা সর্বপ্রথম প্রিয় নবীর দরবারে যায়। বলেন না কার দরবারে? বলেন কার দরবারে? কাদের আমলনামা? কাদের আমলনামা? আমাদের, আপনাদের সবার আমলনামা। ভাই বলেন, বোন বলেন, মা বলেন, বাবা বলেন, হুজুর বলেন, আর দিন মজুর বলেন, সবার আমলনামা আল্লাহর প্রিয় নবীর দরবারে যায়। আমার নবী বলেন, আমার উম্মত যখন কোনো ভালো কাজ করে, ভালো আমল করে ঈমান আকীদার সাথে, তাহলে আমি খুশি হই, আনন্দিত হই। আর আমার উম্মত যদি খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, গুনার কাজ করে, আমি কান্না করে করে আল্লাহর কাছে ফরিয়াদ করি, যাতে আমার উম্মতকে আল্লাহ ক্ষমা করে দেয়। খবর আছে? প্রতি সোমবার এবং বলে না, প্রতি সোমবার এবং আমাদের আমলনামা কার কাছে যায়? বলে না কার কাছে? প্রিয় নবীর কাছে যায়। এই খবর কি আমাদের আছে? এই 3 দিন পর্যন্ত কি করছি না করছি সেটা আল্লাহর নবীর দরবারে যায়। প্রতিটা বিন্দু বিন্দু, জররা জররা সওয়াব হলে সেটাও লিপিবদ্ধ হয়, গুনাহ হলে সেটাও লিপিবদ্ধ হয়, প্রিয় নবীর দরবারে পেশ করা হয়। যদি ভালো কিছু করি তাহলে না যা, আর খারাপ কিছু করলেও উম্মত যদি সঠিক হয়, ঈমানদার হয়, তাহলে আল্লাহর নবী নিজেই শাফাআত করেন। সুবহানাল্লাহ। নবীর শাফাআত ছাড়া কোনো মুক্তি? এমন কোন লাট সাহেব আছেন, এমন কোন বড় সাহেব আছেন যে হাসরের ময়দানে নিজের শক্তিতে বেঁচে যাবেন? এমন কোন নামাজি আছেন দাঁড়ান তো নিজের শক্তিতে বেঁচে যাবেন? এমন কোন রোজাদার আছেন যে কি নিজের শক্তিতে বেঁচে যাবেন? এমন কোন দিনদার আছেন যে পরহেজগার আছেন যে নিজের শক্তিতে বেঁচে যাবেন? না, কোন পরহেজগার, দিনদার, নামাজি কেউ নিজের শক্তিতে বাঁচবে না যদি আল্লাহর রহমত নাযিল না হয়। আর আল্লাহর রহমত হলেন রহমাতুল লিল আলামিন তথা আমাদের নবী। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহর প্রিয় নবী বলেন, ও হে আমার উম্মতরা, তোমাদের আমল খেয়াল করবেন, তোমাদের আমল তোমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। গভীর মনোযোগ। এরপরে বলেছেন, তোমাদের আমল তোমাদেরকে জাহান্নাম থেকেও বাঁচাতে পারবে। বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের মধ্যে আসছে। আল্লাহর প্রিয় নবী বললেন, তোমাদের আমল, তোমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী যা কিছু করো না কেন, তোমাদের আমলগুলো জান্নাত থেকে তোমাদেরকে বাঁচাতে পারবে না।
জাহান্নাম থেকেও তোমাদেরকে উদ্ধার করতে পারবে না ইল্লা বিরহমাতিল্লাহ, আল্লাহর রহমত ছাড়া। সুবহানাল্লাহ বলেন। তার রহমত, তাহলে শর্তটা কি? রহমত। যদি আল্লাহর রহমত হয় সেই ইবাদতের মাধ্যমে আমি হাসরের ময়দানে দামি হয়ে যাব, আর আল্লাহর রহমত না হলে আমি যত ইবাদত বন্দেগী করি হাসরের ময়দানে আমি লাঞ্ছিত হব, আমি অপমানিত হব। ঠিক না বেটি? যে বলেন সাল্লে আলা তুমি রহমত ওয়ালা, বলুন সাল্লে আলা তুমি রহমত ওয়ালা। আওয়াজ হচ্ছে না মহব্বতে? সাল্লে আলা তুমি রহমত ওয়ালা, বলুন সাল্লে আলা তুমি রহমত ওয়ালা। তোমারি নূরে, তোমারি নূরে জগৎ উজালা, সাল্লে আলা তুমি রহমত ওয়ালা, বলুন সাল্লে আলা তুমি রহমত ওয়ালা। ওহে প্রাণের রাসূল তুমি, এটা বলছি, ওহে প্রাণের রাসূল তুমি শাফায়াতের গুণ, সবাই একসাথে প্রাণের রাসূল ধরে শাফায়াতের মওলা, হে প্রাণের রাসূল তুমি শাফায়াতের মওল। কঠিন হাসরে তুমি, কঠিন হাসরে তুমি বাঁচানে ওয়ালা, সাল্লে আলা তুমি রহমত ওয়ালা, বলুন সাল্লে আলা তুমি রহমত ওয়ালা। এখন মোহাম্মদ আর আওয়াজ দিয়ে বলছেন না কেন সাল্লে আলা তুমি রহমত ওয়ালা, সাল্লে আলা তুমি রহমত ওয়ালা, বলুন সাল্লে আলা তুমি রহমত ওয়ালা। ওহে প্রাণের রাসূল তুমি সৃষ্টি কুলের মওলা, হে প্রাণের রাসূল তুমি সৃষ্টি কুলের, মাশাআল্লাহ। ওহে প্রাণের রাসূল তুমি সৃষ্টি কুলের মওলা, তোমার প্রকাশে প্রকাশ, তোমার প্রকাশে প্রকাশ আল্লাহ তাআলা, সাল্লে আলা তুমি রহমত ওয়ালা, বলুন সাল্লে আলা তুমি রহমত ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ বলুন, ইয়া হাবিবাল্লাহ বলুন, ইয়া রাসূলুল্লাহ বলুন, ইয়া হাবিবাল্লাহ বলুন, ইয়া রাসূলুল্লাহ বলুন, ইয়া হাবিবাল্লাহ। ওহে প্রাণের রাসূল তুমি এ জীবনের মওলা, হে প্রাণের রাসূল তুমি এ জীবনের মওলা। প্রিয় নবী জীবনের মন, প্রিয় নবী আত্মার প্রাণ। ইমাম আলুসি আল হানাফি রহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীর তাফসীরে রুহুল মাআনি, ঐতিহাসিক প্রসিদ্ধ তাফসীর, তিনি প্রিয় নবীর শানে বলেন আল্লাহর নবী হলেন নূরুল আনওয়ার। সুবহানাল্লাহ বলেন, নূরুল আনওয়ার এর মানে হলো সকল নূরের নূর হলেন আল্লাহর নবী, আর আল্লাহর নবী হলেন আল্লাহর জাতে পাকের নূর। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম সুবহানী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইসমাইল হকি রহমতুল্লাহ আলাইহি, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, এভাবে যত হাদিস তাফসীরের কিতাব আছে প্রায় সকল তাফসীরের কিতাবের মধ্যে এই রেফারেন্সটা রয়েছে, কদ জাআকুম মিনাল্লাহি নূর,
এই নূর মানে হলেন নূর হুয়া নবিয়ুল্লাহ হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এবার আসেন ইমাম কুস্তুলানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন ইরশাদুস সারি, এই কিতাবটা অতি প্রসিদ্ধ, ফাতহুল বারি প্রসিদ্ধ, উমদাতুল কারি প্রসিদ্ধ। তার মধ্যে ইরশাদুস সারি ইমাম কুস্তুলানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের কিতাব, শরহ কিতাব, এটা প্রসিদ্ধ। এবং এই ইমাম কুস্তুলানী রাহমাতুল্লাহ আলাইহি আরেকটা কিতাব আছে আল মাওয়াহিবুল লাদুনিয়া, এই কিতাবটাও অতি প্রসিদ্ধ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আশরাফ আলী থানভী, এই আশরাফ আলী থানভী ওনার একটা কিতাব আছে নাসরুদ্দিন, আমার লাইব্রেরিতে কিতাবটা আছে। এই কিতাবের মধ্যেও এই হাদিসটা বর্ণিত হয়েছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূর যখন কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করে নাই, সর্বপ্রথম আমাদের নবীর নূরকে সৃষ্টি করেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। অনেকেই জোর করে হয়তো মানতে চায় না, তাদেরকে বলবো কিতাব পড়েন, আশরাফ আলী থানভী সাহেবের কিতাব পড়বেন। সেখানে নাসরুদ্দিন কিতাবের মধ্যে স্পষ্ট করে তিনি দলিল এনেছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আখবিরনি আন আউয়ালি শাইইন মা খালাকাল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা। গভীর মনোযোগ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনার কাছে জানতে চাই, আল্লাহ যখন কোনো কিছুই সৃষ্টি করে নাই, সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? তখন প্রিয় নবী বললেন, ও হে জাবির, ইয়া জাবিরু ইন্নাল্লাহ قد خلق قبل الاشياء نور نبيك من نوره। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো কিছুই সৃষ্টি করে নাই, সর্বপ্রথম তোমার নবীর নূরকে আল্লাহর নূর থেকে সৃষ্টি করেছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের কিতাবের কথা বলছি, নাসরুদ্দিন আশরাফ আলী থানভী সাহেব ওনার কিতাব। এবং এই হাদিস শরীফটা নকল করেছেন কোত্থেকে? তিনি হলেন ইমাম বুখারীর দাদা উস্তাদ মুসান্নফে আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহ আলাইহি। এই যে আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহ আলাইহি, উনি ইমাম বুখারীর দাদা উস্তাদ, দাদা শায়েখ। ওনার কিতাব মুসান্নফ এবং ওনার একটা কিতাব তাফসীর আছে। এই ওনার কিতাব থেকেই এই হাদিস শরীফটা এনেছেন। সেখানে স্পষ্ট করে উল্লেখ করেছেন, যখন আরশ, কুরসি, লৌহ কলম, আসমান, জমিন, জিন, মানুষ, সৃষ্টি জগতের কোনো কিছুই ছিল না, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর নূরকে আল্লাহর নূর থেকে সৃষ্টি করেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই নূর মানে অংশ না, অনেকে ভুল বুঝে। আল্লাহর নূর মানে কি আল্লাহর অংশ? নাউযুবিল্লাহ। আল্লাহ কি বস্তু নাকি? লাইসা কামিসলিহি শাই, কোরআন পাক। আল্লাহ কোনো বস্তু নয় যে আল্লাহর অংশ হবে। এটা কেমন নূর সেটা আল্লাহ রাসূল ছাড়া আর কেউ, কথা বুঝে গেছে? এটা কেমন নূর সেটা আল্লাহ রাসূল ছাড়া আর কেউ। যেমন উযু করার সময় বলেন আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন, এটা উযুর দুয়ার মধ্যে পড়েন। আল ইসলামু নূরুন, ইসলাম নূর। আল কুরআন নূরুন, কুরআন নূর। আল ইলমু নূরুন, জ্ঞান নূর। এই নূরগুলো দেখা যায় না, এগুলো উপলব্ধি করতে হয়। এগুলো কারো অংশ না, এই নূরগুলো কারো অংশ নয়। ইসলাম নূর কিন্তু কারো অংশ নয়, কোরআন নূর কিন্তু অংশ নয়, হাদিস নূর কিন্তু অংশ নয়, জ্ঞান নূর কিন্তু অংশ নয়, আরশ নূর কিন্তু অংশ নয়, কুরসি নূর কিন্তু অংশ নয়। এভাবে নূর 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 কোনো কিছুর অংশ নয়। আর আল্লাহর নূর, প্রিয় নবী, যেটা আল্লাহর অংশ নয়, আল্লাহর নূর আমাদের বুঝে আসুক বা না আসুক, বিশ্বাস করতে হবে। কোরআনে পাকে আল্লাহ বলছেন আল্লাহর জাতে পাকের নূর। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিতাব পড়তে হবে। আল্লামা কাজী আয়াস রহমাতুল্লাহ আলাইহি ওনার ঐতিহাসিক কিতাব আশ-শিফা, এই কিতাবটা পৃথিবীতে প্রসিদ্ধ কিতাব। কাজী আয়াস রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের নাম আশ-শিফা। এই কিতাবের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করেছেন যে মিন জাতিহি নূর, অর্থাৎ
মিনাল্লাহে নূর মানে হলো মিন জাতিহি নূর। কেননা আল্লাহ শব্দটা সিফতি নাম নয়, আল্লাহ শব্দটা জাতি নাম। আল্লাহ জাতি নাম ব্যবহার করেছেন, সিফতি নাম ব্যবহার করেন নাই। এর মানে প্রিয় নবী আল্লাহর জাতি নূর, ফেরেশতারা আল্লাহর সিফতি নূর, আম্বিয়া আল্লাহর সিফতি নূর, এভাবে আরশ কুরসি আল্লাহর সিফতি নূর। কিন্তু আমাদের নবী হলেন জাতি নূর। সকল কিছু আল্লাহর প্রিয় নবীর নূর থেকে, আল্লাহর নবী আল্লাহ থেকে। আওয়াজ দিবেন সুবহানাল্লাহ, আর বলে বলেন সুবহানাল্লাহ। যেমন জিবরিল আলাইহিস সালাম, কার নাম বললাম? তিনি কে? আপনাদের এলাকার সর্দার বলেন না, বিদেশ থাকে, বিদেশ থাকে বলেন, ফেরেশতা, এটা বললেন। হযরত জিবরিল আলাইহিস সালাম কে? ফেরেশতা নয় শুধু, সকল ফেরেশতা। যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, ফেরেশতার মাঝে এনে দাঁড় করালেন, ওয়াসজুদু লিআদম। ওহে ফেরেশতাকুল, সবার উদ্দেশ্যে বলছি শোনো, তোমরা সবাই আমার আদমকে সিজদা দাও, আমার আদমকে তাজিম করো, আমার আদমকে সম্মান করো, আমার আদমকে তোমরা তাজিমের সাথে, সম্মানের সাথে সিজদা প্রদান করো। কোরআনে পাক, সুবহানাল্লাহ, কোরআনের আয়াত খেয়াল করবেন। এরপরে বললেন ফাসাজাদু, সবাই যারা ছিল সবাই সিজদা করলো। কি করলো? বলে না, কি করলো? ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস কি করলো না? খেয়াল করে শুনবেন, ইবলিস কি করলো না? সিজদা করলো না। সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। ইবলিসকে জিজ্ঞেস করা হলো, ওই ইবলিস তুমি কেন সিজদা করলা না? তখন এই ইবলিস বলল, আমি তো আগুনের তৈরি, আর ওই ফেরেশতারা, ওই নবী আদম আলাইহিস সালাম হলেন মাটির তৈরি। কি বললেন? কি বললেন? ইবলিসের প্রথম কথা দেখেন, এটা হোক কোরআনে পাক। এই ইবলিস বলল যে আমি হলাম আগুনের তৈরি, আর এই আদম হলো মাটির তৈরি। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বললেন, তুমি অহংকার করেছো, তুমি আমার নবীকে মাটি বলে তুচ্ছ তাচ্ছিল্য করেছো। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, তোমার মনে মনে আগে থেকে শয়তানি ছিল, আগে থেকেই তুমি নফসের দাস ছিলা, নফসের গোলামি করেছিলা, আগে থেকেই তুমি কুফরি করেছিলা। আজ সেটা প্রকাশ হয়েছে। তুমি সিজদা করে নাই, বরং অহংকার করেছো। তুমি অহংকার করেছো তুমি দামি, আমার আদম নিকৃষ্ট। অথচ আমি বললাম আদমকে সিজদা দিলে তুমি হবে উৎকৃষ্ট। তুমি আমার হুকুম মানো নাই, আদমকে তুচ্ছ তাচ্ছিল্য করেছো, মাটি বলে তুচ্ছ তাচ্ছিল্য করেছো, তোমাকে আমি কাফের বানাই দিলাম। কি বানাই দিল? কাকে? ইবলিসকে, শয়তানকে। কি বানাই দিল? কে বানালো? বলেন, কে বানালো? দোষ কি তার? দোষ কি তার? সেজদা করেন নাই, তাজিম করেন নাই, ঠিক না বেটি? কাকে করেন? আল্লাহকে। কাকে করেন? আদম আলাইহিস সালামকে সিজদা না করলে কাকে সিজদা করা হয় না? আল্লাহকে, তখনকারের জন্য। আর আদম আলাইহিস সালামকে সম্মান না করলে কাকে সম্মান করা হয় না? কথা শুনুন, কাকে? কাকে? তাহলে নবীর সম্মান মানে কার সম্মান? নবীর তাজিম মানে কার তাজিম? নবীর ভালোবাসা মানে কার ভালোবাসা? কথা বলবেন। নবীর শ্রদ্ধা মানে কার শ্রদ্ধা? নবীর প্রেম মানে কার প্রেম? নবীর অনুসরণ মানে কার অনুসরণ? নবীর অনুকরণ মানে কার অনুকরণ? নবীর কথা মানে কার কথা? নবীর বাণী মানে কার বাণী? আল্লাহর বাণী। অর্থাৎ আদমকে না মানার কারণে সে কাফের হয়েছে। আর আদম হলেন আদমের নবী, সকল নবীর নবী, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, আন-নবিয়ুল উম্মি, সকল নবীর মূল নবী হলেন আমাদের নবী। যেই নবীর কলমা পড়ে আমরা মুসলমান, সেই নবীকে যদি কেউ অমান্য করে, সেই নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, অপমাননা করে, অসম্মানী করে, বেয়াদবি করে, তাহলে সেই নিশ্চিতভাবে ইবলিস থেকে আরো নিকৃষ্ট কাফের। তাহলে আমি বুঝার জন্য বলছি, অনেকে না বুঝেই ভিন্ন ভিন্ন মত পথ লালন করে, ঠিক না বেটি? কোনো দলের নাম আমি নেব না। কে কোথায় আছেন না আছেন আপনারা জানেন। একটু নিরপেক্ষ বিবেচনায়
প্রিয় নবীর শান বোঝার চেষ্টা করুন, আপনার হৃদয় পরিবর্তন হবে। ঠিক না বেটি? এমন কোনো শক্তি নাই, সাহস নাই, এমন কোনো ইবাদতের পাওয়ার নাই যেটা দিয়ে আপনি উদ্ধার হবেন, কখন নয়। দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ইবাদতের কমতি ছিল না। অনেক কিছু থাকা সত্ত্বেও ওনার সবচেয়ে দামি ইবাদত হলো সাউর পর্বত গুহায় সে প্রিয় নবীর সেবা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবীর সেবাটাই সবচেয়ে দামি হয়েছে। ঠিক না বেটি? এবং আপনারা জানেন মাওলা আলী আলাইহিস সালাম, তিনি প্রিয় নবী যখন ওনার পায়ে আরাম করছিলেন তখন আসরের নামাজের সময় শেষ হয়ে গেছে। প্রিয় নবী তার চোখের পানি দেখে, চোখের পানি নয়, একটু পেরেশান ছিলেন। তো বললেন, কি হলো তোমার, কি হয়েছে, তুমি আসরের নামাজ পড়তে পারো নাই? ইয়া রাসূলুল্লাহ, আপনার সেবাটাকে আমি মূল্য দিয়েছি, কারণ আসরের নামাজের কাজা হবে কিন্তু আপনার খেদমতের কাজা চলে না। যে সুযোগ পেয়েছি সেই সুযোগ দ্বিতীয়বার নাও পেতে পারি, তাই আপনাকে আমি ডাকি নাই। তখন প্রিয় নবী বললেন, সূর্যকে ইশারা দিলেন, আবার ডুবে যাওয়ার সূর্য উদয় হয়েছে এবং মাওলা আলী নামাজও পড়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আমার থেকে সব রেফারেন্স আছে, আমার ছোট্ট মোবাইলের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ রেফারেন্স। কারো যদি প্রয়োজন হয় নক দিবেন, সমস্যা নাই। আমি কাউকে তোয়াক্কা করি না, তোষামত করি না, সবাইকে ভালোবাসি। ভালোবাসার তাগিদে কারো যদি কোনো প্রয়োজন হয় দলিলে, আমি গুনাহগার, আমি আপনাদেরকে দিতে প্রস্তুত। আল্লাহ কবুল করুন, আমিন। বলছিলাম মুক্তির পর ইবাদত বন্দেগী দিয়ে আমি অবশ্যই ইবাদত বন্দেগী করবো, নামাজ রোজা হজ যাকাত, আমার যতটুকু শক্তি আছে, প্রেম আছে, আমি অবশ্যই সেটা আদায় করব। তবে হ্যাঁ, ইবাদত বন্দেগী দিয়ে কেউ যদি বলেন যে আপনি নাজাত পেয়ে যাবেন, মুক্তি পেয়ে যাবেন, আপনি ভুল পথে আছেন। আল্লাহর রহমত ছাড়া, প্রিয় নবীর প্রেম ছাড়া নাজাত পাওয়া সম্ভব নয়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা তাহলে মুক্তি কোথায়? প্রিয় নবীর প্রেম। এবার আসেন বুখারী শরীফের হাদিস, খেয়াল করবেন। হুব্বুর রাসূল মিনাল ঈমান অধ্যায়ের নাম বলছি আমি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা অধ্যায় রচনা করেছেন। কি রচনা করেছেন? বলেন না, কি রচনা করেছেন? আমার সাথে কথা বলবেন, সময় সংক্ষিপ্ত। আমার উপর একজন প্রধান মেহমান আছেন, আপনাদেরই হুজুর, পীরে তরিকত হযরত আল্লামা আলহাজ মাওলানা কাজী আইনুল মুস্তাফা আল বাশারী আল কাদেরী, গদ্দিনাশী, গুলে মদিনা, দরবার শরীফ, ওমানাতপুর, ভৈরব। তিনি কিন্তু তশরিফ এনেছেন, একটু পরে তিনি এখানে আসবেন। আপনারা কি ধৈর্য ধরে বসে চান কি চান না? বলেন, চান কি চান না? আমার সাথে একটু কথা বলবেন, তাহলে বুঝতে পারবো আপনারা কিছু বুঝতেছেন। ঠিক না বেটি? আমি ওয়াজ করে চলে যাব কিন্তু আপনারা কিছুই বুঝলেন না, মুক্তির কোনো পথ দিশা পেলেন না, তাহলে বিপদে পড়ে যাবেন। ঠিক না বেটি? এত কষ্ট করে আমিও আসছি, আপনারাও বসছেন, এটা সার্থক করতে হবে। তাহলে প্রিয় নবীর প্রেম ছাড়া কোনো উপায় নাই। বুখারী শরীফের অধ্যায়ের নাম হুব্বুর রাসূল মিনাল ঈমান। ইমাম বুখারী তার কিতাবের চ্যাপ্টার সূচিপত্র অধ্যায়ের নাম লিখেছেন, সেটা হলো হুব্বুর রাসূল মিনাল ঈমান। আল্লাহ রাসূলের ভালোবাসা হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন না? প্রিয় নবীর ভালোবাসা কি? জোরে বলেন, প্রিয় নবীর ভালোবাসা কি? নাকি নফল? নফল কি না? ঈমান। সুবহানাল্লাহ বলেন না? প্রিয় নবীকে ভালোবাসতেই হবে, কোনো উপায়, কারণ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় নবী আছে কি নাই? আছে কি নাই? প্রিয় নবী ছাড়া কলেমা নাই। প্রিয় নবী ছাড়া বলে না, প্রিয় নবী ছাড়া কলেমা নাই, এর মানে ঈমান নাই। এর মানে কি নাই? ঈমান নাই। প্রিয় নবী ছাড়া কলেমা নাই, এর মানে ঈমান নাই। যার ঈমান নাই তার নামাজ পড়ে লাভ নাই, রোজা রেখে লাভ নাই, হজ করে লাভ নাই, ইবাদত বন্দেগী করে কোনো লাভ। যার ঈমান আছে তার সব করে লাভ আছে, যার ঈমান নাই তার কিছু করে লাভ নাই। ঈমান আমলের পূর্ব শর্ত হলো ঈমান। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আসছে ইকামাতুস সালাত।
ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমজান ওয়া হজ্জুল বাইত। এই যে চারটা ভিত্তি, এই ভিত্তিটা আসছে ঈমানের উপর ভিত্তি করে। প্রথমটা হলো কালেমা, প্রথমটা হলো ঈমান। ঈমান থাকলে নামাজ, ঈমান থাকলে রোজা, ঈমান থাকলে হজ, ঈমান থাকলে যাকাত, না হলে কোনো ইবাদত, কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আগে ঈমান ঠিক রাখতে হবে। ঈমান মানে তাওহীদ, রিসালাতের প্রতি বিশ্বাস। ঈমান মানে আল্লাহ এবং রাসূলের প্রতি পূর্ণ বিশ্বাস। ঈমান মানে আল্লাহ এবং রাসূলের জন্য জীবন কোরবান। ঈমান মানে আল্লাহ এবং রাসূলের দেওয়া পথে মতে নিজেকে পরিচালিত করা, আত্মা কোরবান করা, জীবন কোরবান করা। ঠিক না বেঠিক? এটাই ঈমান। যার ঈমান আছে তার আমল কবুল, যার ঈমান নাই তার আমল কবুল নয়। এবার আসুন আমি কি বলছিলাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুব্বুর রাসূল মিনাল ঈমান বলে অধ্যায় রচনা করলেন। তার মধ্যে হাদিস শরীফ বললেন, লা ইউমিনু হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিস শরীফটা একেবারে কমন হাদিস, আমার আলোচনার সাথে সামঞ্জস্য, সেজন্য আমি এই হাদিস শরীফটা টেনে দিলাম। আল্লাহর প্রিয় নবী বললেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, প্রিয় নবী বললেন, ওহে আমার উম্মতরা, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি, তোমার পিতা মাতা, আত্মীয় স্বজন সবার চেয়ে বেশি আমি নবীকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে। খেয়াল করে শুনবেন, যতক্ষণ পর্যন্ত তোমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সন্তান সন্ততি যারা আছে তাদের চেয়ে বেশি আমি নবীকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আরেকটা হাদিস শরীফের মধ্যে আছে, মিন মালিহি ওয়া মিন নাফসিহি, যতক্ষণ পর্যন্ত তোমার সম্পদ এবং তোমার জীবন থেকেও আমি নবীকে বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আর কোরআনে পাক সূরা তাওবার মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা, আল্লাহর রাস্তায় জিহাদ করা তথা আল্লাহর সত্য দ্বীন কায়েম করার জন্য, ইসলাম মানবতা কায়েম করার জন্য জীবন উৎসর্গ করা যদি তোমাদের সন্তান থেকে দামি না হয়, প্রিয় না হয়, আল্লাহ এবং রাসূলের প্রেম যদি তোমাদের সম্পদ থেকে দামি না হয়, প্রিয় না হয়, ব্যবসা থেকে দামি না হয়, প্রিয় না হয়, ঘরবাড়ি থেকে দামি না হয়, প্রিয় না হয়, তাহলে তোমরা ঈমানদার হতে পারো নাই। ঈমানদার হতে গেলে অবশ্যই তোমাদের জানের চেয়েও বেশি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসতে হবে, অবশ্যই সম্পদের চেয়ে বেশি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসতে হবে, ঘরবাড়ি ব্যবসা বাণিজ্য সবচেয়ে বেশি তোমরা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসতে হবে, তবে তোমরা হবা ঈমানদার। ঠিক না? বেশি বেশি না কম? আমার একটু আগে যেটা বললাম যে কেউ কোনো কাজে আসবে না একমাত্র প্রিয় নবী। ঠিক না বেটি? তো প্রিয় নবীকে কম ভালোবাসবেন না বেশি? কম না বেশি? এবার একটা ঘটনা বলি হাদিস শরীফ, আমার ঘটনা কিন্তু কোরআন হাদিস থেকে, খেয়াল করবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদা প্রিয় নবীর সামনে উপস্থিত, বুখারী শরীফের হাদিস থেকে বলছি, যে প্রিয় নবীর সাথে উপস্থিত, তখন প্রিয় নবী বললেন, ওহে উমর, কি অবস্থা, কি খবর তোমার? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনি নবীকে ভালোবাসি। কেন করবেন? আমি আপনি নবীকে ভালোবাসি, কিন্তু আমার ভালোবাসা আমার জানের চেয়ে বেশি ফিল আসছে না। এখনো পর্যন্ত আপনাকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি, এটা ফিল করতে পারছি না, অনুভব করতে পারছি না। তখন প্রিয় নবী বললেন, উমর, যতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়ে বেশি ভালোবাসা আমি নবীর জন্য ফিল করবা না, অনুভব করবা না, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। এটা কাকে বলছেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বুখারী শরীফের হাদিস। কাকে বলছেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এরপরে প্রিয় নবী বললেন, কারণ তিনি ঈমানদার না হোক সেটা তো প্রিয় নবী চায় না। প্রিয় নবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঞ্জা মোবারক দিলেন, এভাবে একটা আঘাত করলেন। এভাবে আঘাত করার সাথে সাথে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একটু নড়াচড়া দিয়ে উঠলেন, ওহে উমর, ইয়া উমর, মা হালুকা, তোমার এখন কি অবস্থা, কি ফিল করছো তুমি? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এখন আমি আমার জানের চেয়েও বেশি আপনি নবীকে ভালোবাসি, এই অনুভবটা আমার হৃদয়ে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার জানের চেয়েও বেশি ভালোবাসি। তখন প্রিয় নবী বললেন, ইয়া ওমর, আল আন আল আন, এখনই তুমি ঈমানদার হয়েছো। আমাকে না, আপনাকে না, ওনাকে না, ওনাকে না, ওনাকে না, কাকে বলছেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা সবসময় প্রিয় নবীর সাথে, সবসময় প্রিয় নবীর সাথে, সুখে দুঃখে, যুদ্ধে বিগ্রহে, সব সময় যারা প্রিয় নবীর জন্য কুরবান হয়েছেন, সেই হযরত উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা ইমাম বুখারী হাদিস শরীফের মাধ্যমে উল্লেখ করছেন। বুখারী শরীফের মধ্যে যে প্রিয় নবী যতক্ষণ পর্যন্ত জানের চেয়ে বেশি প্রিয় নবীকে ভালোবাসা হবে না, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না। সেটা উমর হোক, সেটা অন্য কেউ হোক, যে কোনো সাহাবী আল্লাহর নবীকে যদি প্রিয় নবীর জীবনের ঊর্ধ্বে যদি ভালো না বাসে, তাহলে সে প্রিয় নবীর সাহাবীও নয়, মুমিনও নয়। ঠিক না বেঠিক? এই জন্য প্রকৃত সাহাবী তারা প্রিয় নবীর জন্য সবসময় কুরবান থাকতেন। ঠিক না বেঠিক? একজন সাহাবী প্রিয় নবীর দরবার উপস্থিত, তিনি প্রিয় নবীকে সবসময় উজুর পানি ব্যবস্থা করে দিতেন। কিসের পানি? উজুর পানি ব্যবস্থা করে দিতেন, প্রিয় নবীর খেদমতে নিয়ে যেত। মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস শরীফটা আসছে। প্রিয় নবী বললেন, ও আমার সাহাবী, তুমি কি চাও আমার কাছে চেয়ে নাও, আমি তোমাকে দেব। আমি তোমাকে, কে বলতে পারে সেটা? আমি তোমাকে দেব, কে বলতে পারে? দুনিয়ার সকল মানুষের একটা লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে, কে কত দিতে পারে। দুনিয়াতে এত বড় বড় সম্পদশালী কেউ বলবে না তুমি আমার কাছে চাও, যা চাইবা তা দেব। কারণ আপনি যদি 10 কোটি টাকা চেয়ে বসেন, ঠিক না বেঠিক? এই জন্য সে ভয়ে বলবে না যে মনে হয় আমার থেকে যদি গাড়ি বাড়ি চেয়ে বসে। এই ক্ষমতা কারণ নাই, কারণ দুনিয়ার সবার কাছে সীমাবদ্ধতা আছে। একমাত্র দুনিয়াতে প্রিয় নবী বলেছেন, সাহাবীরা চাও আমার কাছে, যা চাইবা তা দেব, প্রশ্ন করো আমার কাছে, যা প্রশ্ন করবা তার উত্তর আমি নবী দেব। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। সাল সাল সালুনি, প্রশ্ন করো, প্রশ্ন করো আমাকে, যা খুশি তা প্রশ্ন করো। জানতে চাও আমার কাছে, যা জানতে চাইবা আমি তোমাদেরকে তা জানাবো। শুধু এখন নয়, কিয়ামত পর্যন্ত কি হবে না হবে আমি বলে দেব। বুখারী শরীফ, বুখারী শরীফ, আমি কোথাও যাচ্ছি না, আমি ইমাম বুখারী শরীফের মধ্যে আছি। সালসালুনি, আমার কাছে চাও, প্রশ্ন করো, জানতে চাও, আমি তোমাদেরকে জানাবো। কিয়ামত পর্যন্ত কি আছে না আছে, কি হবে না হবে আমি তোমাদেরকে জানিয়ে দেব। একজন সাহাবী সুযোগে দাঁড়ালেন, একজন সাহাবী সুযোগ পেয়ে গেলেন, দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো ঘরের মধ্যে খুব পেরেশানির মধ্যে আছি। গভীর মনোযোগ। আমি ঘরের মধ্যে খুব পেরেশানির মধ্যে আছি। কি হয়েছে তোমার, কিসের পেরেশান? তখন প্রিয় নবী উত্তর দিলেন প্রিয় নবীকে, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মাকে জিজ্ঞেস করেছি, আমার বাবাকে। আমার আম্মা এ পর্যন্ত আমাকে বলতে পারে নাই আমার বাবাকে। এর মানে এলাকার মানুষ সবাই আমাকে জারজ বলে বলে বেড়ায়, আমাকে কটূক্তি করে, অসম্মানী করে, অবমাননা করে। আমার খুব কষ্ট লাগে, আমার আম্মাও আমাকে কিছু বলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবাকে আপনি ছাড়া কেউ বলতে পারবে না। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আপনি ছাড়া কেউ বলতে বলেন, আপনি ছাড়া কেউ বলতে, আপনি ছাড়া কেউ বলতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাকে আপনি একটু বলে দিন। প্রিয় নবী বললেন, কোন চিন্তা না করে বললেন, আবু হুযাফা, তোমার বাবা হলো আবু হুযাফা। দৌড় দিয়ে গেলেন মার কাছে। ও মা, আমার প্রিয় নবী তো বললেন আমার বাবা নাকি আবু হুযাফা। তখন বললেন, হা হা হা, অবশ্যই নবী যা বলেন তা সত্য বলেন, নবী কখনো মিথ্যা বলেন না, তোমার বাবা সে। এটা বলার পরে তিনি অজস্র কান্নাকাটি করছেন। এভাবে আরেকজন দাঁড়ালেন, আরেকটা জিজ্ঞেস করলেন, আরেকজন দাঁড়ালেন, আরেকটা জিজ্ঞেস করলেন। এভাবে যখন একটার পর একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়, আল্লাহর নবী যখন উত্তর দিচ্ছেন, অন্যান্য সাহাবীরা ভয় পেয়ে গেলেন। আজকে জানি সারা দুনিয়ার সব কিছু প্রিয় নবীকে বলে দিবেন, এটা সুন্দর নয়। উমর আল ফারুক
রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ভুল ত্রুটি হয়ে গেলে আপনি আমাদেরকে ক্ষমা করুন। আমরা আর কিছু জানতে চাই না, আমরা আর কিছু জানতে চাই না। সব কিছু যদি ফাঁস হয়ে যায়, সব কিছু যদি প্রকাশ হয়ে যায়, দুনিয়াতে ভালো মন্দের বিচার থাকবে না, সৎ অসতের বিচার থাকবে না। কিয়ামত পর্যন্ত যদি প্রিয় নবী সব কিছু বলে দিতেন, তাহলে আমাদের কারণ ইস্তার নাই। আমি কি আপনি কি সব কিছু প্রিয় নবী জানেন? বুখারী শরীফের হাদিস, প্রিয় নবী বলেন, জান্নাতি যারা যাবে তাদেরকে আমি চিনি, জাহান্নামে যারা যাবে তাদেরকে চিনি না। না না, শুধু তাদেরকে নয়, তাদের মা বাবা যারা তাদেরকেও আমি চিনি। আওয়াজ দিয়ে বলুন সুবহান। নবী সবাইকে চিনেন। এখনো নবী চিনলেন না, নবী সবাইকে চিনেন। প্রিয় নবীকে এখনো চেনা যায়নি, ঠিক না বেরি? প্রিয় নবীকে চিনলে কি আমাদের মতো মানুষ বলে? কি বলে? প্রিয় নবীর শান বললে কি কটূক্তি করে, মারামারি করে? আমরা অনেক সময় দেখি প্রিয় নবীর শানে কেউ জুলুস করলে, 12 রবিউল আউয়াল ঈদে আজম জুলুস হয় অনেক জায়গায়, সেখানেও মানুষ আক্রমণ করে। এটা কেন হবে ভাই? কেন এই কাজটা করেন? আপনার যদি খারাপ লাগে আপনি বসে থাকেন, দরজা বন্ধ করে ঘুমান, সমস্যা নাই। কিন্তু আপনি আরেকজনকে কেন বাধা দিবেন? আরেকজনের আঘাত, আরেকজনের শানে, বিশ্বাসে কেন আপনি আঘাত দিবেন? আবার আপনি নিজে মুসলমান দাবি করেন, এটা কি হয়? দুরুসটা কার প্রেমে? প্রিয় নবীর প্রেমে। কার প্রেমে? প্রিয় নবীর প্রেম মানে কার প্রেম? আল্লাহর প্রেম। আপনি আঘাত করছেন তো প্রিয় নবীর শানে, আবার আপনি সেটাকে বেদাত বলে ফতোয়া দিচ্ছেন। বেদাতের সংজ্ঞা তো আপনার কাছে ক্লিয়ার না, কোনটাকে দাঁত কোনটাকে বেদাত বলে সেটা তো আপনি জানেন না। আপনি যে কোরআন থেকে দলিল দিচ্ছেন, সেই কোরআনটাও লিপিবদ্ধ হয়েছে, বলিয়ান হয়েছে। আজকে যে কোরআন আমরা পড়ছি সেটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার সময় হয়েছে, সেটা প্রিয় নবীর জাহিরি সময় হয় নাই। এটাও তো বেদাত, ঠিক না বেদি? এটাও কি বেদাত? তবে বেদাতে হাসানা, বেদাতে উত্তম বেদাত, এমন কিছু বেদাত ভালো আছে, এমন কিছু বেদাত আছে যেগুলো উত্তম বেদাত, ভালো বেদাত, যেগুলো হারাম নয়। আর এমন কিছু বেদাত আছে যেগুলো হারাম বেদাত, যেগুলো করলে ইমানদার থাকে না, ঠিক না বেটি? আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালাম পড়বেন, এটা খারাপ বেদাত নয়, ভালো বেদাত। ওয়াসাল্লিমু তাসলিমা, এই তাসলিমা এই তাজিমা, প্রিয় নবীকে সম্মান দাঁড়িয়ে 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 সালাম দেওয়া, দুরূদ শরীফ পড়া, এটা শুধু আমরা পড়ছি তা নয়, আরবের মধ্যে, মিশরের মধ্যে বড় বড় আলেমরা তারাও পড়ছে, প্রিয় নবীকে সালাম দিচ্ছে, ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন আর দূরে যেতে হবে না, ইন্টারনেট আছে, গুগলে সার্চ করেন, ইউটিউবে সার্চ করেন, আপনি আরবের মধ্যে কারা ইয়া নবী সালাম পড়ে সেগুলো আপনারা পেয়ে যাবেন, ঠিক না বেটি? আর এখন কিছু গোপন নাই। অনেকে বলে মাজার নাই, মাজার নাই, মাজার নাই, আরবে নাই, অনেক জায়গায় মাজার নাই। আপনি মাজার দিয়ে সার্চ করেন, পৃথিবীর মধ্যে কোথায় কি আছে, কোন মাজার আছে, সব কিছু চলে আসবে। এখন আর ধোঁকা দেওয়া সম্ভব নয়, এখন ধোঁকা দেওয়া সম্ভব নয়। আপনার খারাপ লাগলে আপনি চুপ করে থাকেন, করিয়েন না, কিন্তু আরেকজন করেন, সেখানে বাধা দেওয়ার অধিকার আপনার না। এটা শানের রেসালতে বেয়াদবি। এই কাজটা কেউ করলে সে আর ইমানদার থাকে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি নবিয়িনা। আল্লাহকে যে পাইতে চায়, প্রিয় নবীকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, প্রিয় নবীকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম না চাই